ওম শান্তি। আজ 28 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, বাবার সমান লাভলি হওয়ার জন্য নিজেকে বিন্দু ভেবে বিন্দু বাবাকে ইয়াদ করো। আজকের প্রশ্ন, ইয়াদে থাকার গুপ্ত হাড্ডি পরিশ্রম প্রত্যেক বাচ্চাকে করতে হবে, কেন? উত্তর, কারণ ইয়াদ করা ছাড়া আত্মা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে পারবে না। যখন গুপ্ত ইয়াদ থাকবে, দেহি অভিমানী হবে, তখন বিকর্ম বিনাশ হবে। ধর্মরাজের শাস্তি থেকে বাঁচার সাধনও হলো ইয়াদ। মায়ার তুফান ইয়াদেই বিঘ্ন ঘটায়। এই জন্য ইয়াদের গুপ্ত পরিশ্রম করো, তখনই লক্ষ্মীনারায়ণের মতো লাভলি হতে পারবে। গীত। ওম নমঃ শিবায়। ওম শান্তি। এই মহিমা হলো সবার বাবার। ইয়াদ করা হয় ভগবান অর্থাৎ বাবাকে। ওনাকে মাতা পিতা বলা হয়, গডফাদারও বলা হয়। এমন নয় সব মানুষকে গডফাদার বলবো, বাবা তো লৌকিক বাবাকেও বলা হয়। লৌকিক বাবাও পরলৌকিক বাবাকে ইয়াদ করে। বাস্তবে ইয়াদ করে আত্মা। আত্মা নিজের রূপকে, অকুপেশনকে জানে না। আত্মা নিজেকেই জানে না তো গডফাদারকে কিভাবে জানবে? নিজের লৌকিক বাবাকে তো সবাই জানে, ওনার থেকে বর্ষা পাওয়া যায়, না হলে ইয়াদ কেন করবে? পারলৌকিক বাবার থেকেও অবশ্যই বর্ষা পাওয়া যাবে। বলে ও গডফাদার, ওনার থেকে রহম ক্ষমা চাইতে থাকে, কারণ পাপ করতে থাকে। এটাও ড্রামায় লেখা আছে। কিন্তু আত্মাকে জানা আর তারপর পরমাত্মাকে জানা, এটা ডিফিকাল্ট সাবজেক্ট হয়। ইজি থেকে ইজি আর ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট। যতই সায়েন্স শেখে, যার থেকে মুন পর্যন্ত চলে যায়, তাও এই নলেজের সামনে ওটা তুচ্ছ হয়। নিজেকে আর বাবাকে জানা ভীষণ মুশকিল হয়। যে বাচ্চারাই নিজেকে ব্রহ্মা কুমার কুমারী বলে, তারাও নিজেকে আত্মা নিশ্চয় করো। আমি আত্মা বিন্দি, আমাদের বাবাও বিন্দি, এটা ভুলে যায়। এটা হলো ডিফিকাল্ট সাবজেক্ট। নিজেকে আত্মাই ভুলে যায় তো বাবাকে ইয়াদ করতেও ভুলে যায়। দেহি অভিমানী হওয়ার অভ্যাস নেই। আত্মাই বিন্দি হয়, তার মধ্যেই 84 জন্মের পার্ট ভরা থাকে। যে আমি আত্মা ভিন্ন ভিন্ন শরীর নিয়ে পার্ট বাজাই, এটা একটু পরে পরেই ভুলে যায়। মুখ্য কথাটা এটাই বোঝার হয়। আত্মা আর পরমাত্মাকে বোঝা ছাড়া বাকি নলেজ তো সবার বুদ্ধিতে এসে যায়। আমরা 84 জন্ম নেই, সূর্যবংশী, চন্দ্রবংশী, বৈশ্যবংশী, শূদ্রবংশী হই। এই চক্র তো খুব সোজা, বুঝে যায়। কিন্তু শুধু চক্রকে জানলে এত লাভ হয় না, যতটা নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করায় লাভ হয়। আমি আত্মা স্টার হই, তারপর বাবাও স্টার অতি সূক্ষ্ম হয়, ওই সদ্গতিদাতা হয়। ওনাকে ইয়াদ করলেই বিকর্ম বিনাশ হবে। এইভাবে কেউ নিরন্তর ইয়াদ করে না, দেহি অভিমানী হয় না। সব সময় যেন মনে থাকে আমি আত্মা। বাবার ফরমান হলো আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। তোমরা হলে বিন্দি, এখানে এসে পাঠ ধারণ করেছ। তোমাদের মধ্যে 5 বিকারের জং আছে। আয়রন এজে আছি, এখন গোল্ডেন এজে যেতে হবে। এই জন্য বাবাকে খুব প্রেমের সাথে ইয়াদ করতে হবে। এই রীতিতে বাবাকে ইয়াদ করলে জং বেরোতে থাকবে। এটা হলো পরিশ্রম। সার্ভিসের কথা তো সবাই বলতে থাকে, আজকে এই সার্ভিস করেছি, অনেককে প্রভাবিত করেছি। কিন্তু শিব বাবা বোঝে যে আত্মা আর পরমাত্মার জ্ঞানে কিছুই প্রভাবিত হয়নি। ভারত হেভেন আর হেল কিভাবে হলো, 84 জন্ম কিভাবে নেয়, শত রজ তমতে কিভাবে আসে, শুধু এটা শুনে প্রভাবিত হয়। পরমাত্মা নিরাকার হয় এটাও বুঝে যায়। বাকি আমি হলাম আত্মা আর আমার মধ্যে 84 জন্মের পার্ট ভরা আছে। বাবাও বিন্দি হয়, ওনার মধ্যেও সারা জ্ঞান আছে। ওনাকে ইয়াদ করতে হবে, এই কথা কেউ বোঝে না। মূল কথাটাই বোঝে না। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফির নলেজ বাবাই দেয়,
এটা তো তার থেকেও সূক্ষ্ম কথা। আত্মা কি, তার মধ্যে কিভাবে 84 জন্মের পার্ট আছে, ওটাও অবিনাশী হয়, এটা ইয়াদ করতে হবে। নিজেকে বিন্দি ভাবো আর বাবাকে ইয়াদ করো, যার থেকে বিকর্ম বিনাশ হবে। এই যোগে কেউ তৎপর থাকে না, এই ইয়াদে থাকলে অনেক লাভলি হয়ে যাবে। এই লক্ষ্মীনারায়ণকে দেখো কত লাভলি হয়, এখানকার মানুষ তো দেখো কেমন হয়, নিজেও বলে আমাদের মধ্যে কোনো গুণ নেই। যখন নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করবে তখন সফলতা পাবে, না হলে সফলতা খুব অল্প পাবে। ভাবে যে আমার মধ্যে অনেক ভালো জ্ঞান আছে, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি আমরা জানি, কিন্তু যোগের চার্ট বলে না। মুশকিল কেউ হয় যে এই অবস্থায় থাকে, অর্থাৎ নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করে। অনেকের অভ্যাস নেই। বাবা বোঝে যে বাচ্চারা শুধু জ্ঞানের চক্র বুদ্ধিতে ঘোরায়, বাকি আমি আত্মা, বাবার সাথে আমাদের যোগ লাগাতে হবে, যার থেকে আয়রন এজ থেকে বেরিয়ে গোল্ডেন এজে যাব। আমি আত্মাকে বাবাকে জানতে হবে, ওনার ইয়াদেই থাকতে হবে। অনেকের এই অভ্যাস কম আছে, অনেকেই আসে ভালো ভালোও বলে, বাকি ওরা জানে না যে ভিতরে কত জং ধরে আছে, সুন্দর থেকে শ্যাম হয়ে গেছে। আবার সুন্দর কিভাবে হব এটা কেউ জানে না। শুধু হিস্ট্রি জিওগ্রাফি জানার কাজ নয়, পাবন কিভাবে হব, শাস্তি না পাওয়ার উপায় শুধু ইয়াদে থাকবে। যোগ ঠিক হবে না তো ধর্মরাজের শাস্তি পাবে, এটা অনেক বড় সাবজেক্ট যাকে কেউ ওঠাতে পারে না। জ্ঞানে নিজেকে মিয়া মিঠু ভেবে নেয়, এতে কোনো সন্দেহ নেই। মুখ্য কথাটা হলো যোগের। যোগে অনেক কাঁচা আছে, এই জন্য বাবা বলে খবরদারি থাকো, শুধু পণ্ডিত হলে হবে না। আমি আত্মা, আমাকে বাবাকে ইয়াদ করতে হবে। বাবা ফরমান দিয়েছে মনমনা ভব, এটা হলো মহামন্ত্র। নিজেকে স্টার ভেবে বাবাকে স্টার ভাবো, তারপর বাবাকে ইয়াদ করো। বাবার কোনো বড় রূপ সামনে আসে না, তো দেহি অভিমানী হতেই পরিশ্রম করতে হবে। বিশ্বের মহারাজা মহারানী একজন হয়, যার লক্ষ প্রজা হয়। প্রজা তো অনেক হয়, তাই না? হিস্ট্রি জিওগ্রাফিকে জানা তো সোজা, কিন্তু যখন নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করবে তখন পাবন হবে। এই অভ্যাস বড় ডিফিকাল্ট হয়। ইয়াদ করতে বসবে তো অনেক তুফান বিঘ্ন ঘটাবে। কেউ আধ ঘন্টাও একরস হয়ে বসে, বড় মুশকিল হয়। একটু পরপর ভুলে যায়, এতেই সত্যি সত্যি গুপ্ত পরিশ্রম করতে হয়। চক্রের রহস্য জানা সোজা হয়, বাকি দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করা এটা মুশকিল কেউ বোঝে। আর ওই একটে আসে, বাবার ইয়াদেই তুমি পাবন হবে, নিরোগী কায়া, বড় আয়ু পাবে। শুধু ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বুঝলে মালার দানা হতে পারবে না, দানা হবে ইয়াদের দ্বারা। এই পরিশ্রম করো। এই পরিশ্রম কারো দ্বারা হয় না, নিজেও বোঝে যে আমি ইয়াদে থাকি না। ভালো ভালো মহারথী এই ব্যাপারে ঢিলে হয়, মুখ্য কথাটা বোঝাতেই পারে না। এই কথাটা হয় মুশকিল, কল্পের আয়ু এত বড় বলে দিয়েছে, তোমরা 5000 বছর সিদ্ধ করে বলো, কিন্তু আত্মা পরমাত্মার রহস্য কিছুই জানো না। ইয়াদ করে না, এই জন্য অবস্থা ডগমগ করে। দেহ অভিমান অনেক আছে, দেহি অভিমানী হবে তখন মালার দানা হতে পারবে। এমন নয় যে আমরা ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বোঝাই এর জন্য মালায় এসে যাব না। আত্মা এত ছোট হয়, এতে 84 জন্মের পার্ট ভরা আছে। এই কথাকে প্রথম প্রথম বুদ্ধিতে আনতে হবে, তারপর চক্রকে ইয়াদ করতে হবে। মূল কথাটা হলো যোগের। যোগী অবস্থা চাই, পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হতে হবে। আত্মা পবিত্র হবে যোগ দ্বারা। যোগবল ওয়ালারাই ধর্মরাজের ডান্ডা থেকে বাঁচতে পারে। এই পরিশ্রম মুশকিলই কারো দ্বারা হয়। মায়ার তুফানও অনেক আসবে, এটা অনেক হাড্ডিগুপ্ত পরিশ্রম। লক্ষ্মী নারায়ণ হওয়া মাসির ঘর না, এটা অভ্যাস হয়ে যায় তো চলতে ফিরতে বাবার ইয়াদ আসতে থাকবে, এটাকেই যোগ বলা হয়। বাকি এই জ্ঞানের কথা তো ছোট ছোট বাচ্চারাও বুঝে যাবে,
চিত্রতে তো সব যুগের কথা দেখানো আছে। এটা তো কমন হয়, যে কোনো কাজ শুরু করো তো স্বস্তিকা চিহ্ন দেয়। এই চিহ্ন হলো সত্য ত্রেতা দাপর কলি যুগের, বাকি উপরে হলো ছোট্ট সঙ্গম যুগ। তো প্রথমে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে থাকবো, তখনই এই শান্তি ছড়াবে। যোগে থেকেই বিকর্ম বিনাশ হবে। সারা দুনিয়া এই কথা ভুলে গেছে আত্মা আর পরমাত্মার ব্যাপারে। কেউ বলে পরমাত্মা হাজার সূর্যের মতো তেজোময় হয়, কিন্তু এটা কিভাবে হতে পারে? যখন বলে আত্মাসো পরমাত্মা, তো দুটো একই হলো, তাই না? ছোট বড়র পার্থক্যই হতে পারে না। এটার ওপরেও বোঝাতে হবে আত্মার রূপ বিন্দি হয়, আত্মাসো পরমাত্মা হয়তো পরমাত্মা বিন্দি হলো, তাই না? এর মধ্যে পার্থক্য তো হতে পারে না। সব পরমাত্মা হয়ে যাবে তো সবাই ক্রিয়েটার হয়ে যাবে। সবার সদ্গতি করা তো এক বাবা হয়, তাই না? বাকি তো প্রত্যেকেরই নিজের পার্ট পাওয়া আছে। এটা বুদ্ধিতে বসাতে হবে, বোঝার ব্যাপার। বাবা বলে আমাকে ইয়াদ করো তো জং বেরিয়ে যাবে। এটা পরিশ্রম হয়। এক তো অর্ধেক কল্প দেহ অভিমানী হয়ে আছো। সত্যযুগে দেহি অভিমানী থেকেও বাবাকে জানতে না, জ্ঞানকেই জানে না। এই সময় তোমরা যে নলেজ পাও সেটা গুম হয়ে যায়। সত্যযুগে শুধু এটা জানে যে আমরা আত্মা, এক শরীর ছেড়ে অন্যটা নেব, পার্ট বাজাবো। এতে চিন্তার কি কথা? প্রত্যেকের নিজের নিজের পার্ট বাজাতে হবে। কেঁদে কি হবে, এটা বোঝানো হয়। যদি কিছু বোঝে তো শান্তি এসে যাবে। নিজে বুঝবে তো অন্যকেও বোঝাতে পারবে। বড়রা বোঝায়ও যে কাঁদলে থরি ফিরে আসবে। শরীর ছেড়ে আত্মা বেরিয়ে গেছে, এতে কাদার কি দরকার? অজ্ঞান কালেও এটা বুঝতো, কিন্তু ওরা এটা থরি জানতো যে আত্মা আর পরমাত্মা কি জিনিস হয়। আত্মার জং ধরেছে, ওরা তো বোঝে আত্মার নির্লেপ হয়। তো এটা খুব সূক্ষ্ম কথা। বাবা জানে অনেক বাচ্চা ইয়াদে থাকে না, শুধু বোঝালে কি হবে? অনেকে প্রভাবিত হয়েছে, কিন্তু এতে ওর কল্যাণ থরি হবে? আত্মা পরমাত্মাকে চিনতে, আত্মা পরমাত্মাকে চিনবে তখন যখন বুঝবে বরাবর আমরা ওনার বাচ্চা। বাবাই পতিত পাবন হয়, আমাদের এসে দুঃখ থেকে ছাড়ায়। ও বিন্দি হয় তো বাবাকে নিরন্তর ইয়াদ করতে হবে। বাকি হিস্ট্রি জিওগ্রাফি জানা কোনো বড় কথা নয়, যদি বোঝার জন্য আসে, কিন্তু এই অবস্থায় তৎপর থাকে যেন আমি আত্মা। এতেই পরিশ্রম হয়। আত্মা পরমাত্মার কথা তো তোমাদের বাবাই এসে বোঝায়। সৃষ্টির চক্র তো সোজা, যতটা সম্ভব উঠতে বসতে দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। দেহি অভিমানী অনেক শান্ত থাকে, ভাবে যে আমাকে সাইলেন্সে যেতে হবে, নিরাকারী দুনিয়ায় গিয়ে বিরাজমান হতে হবে। আমাদের পাঠ এখন পুরো হলো। বাবার রূপ ছোট বিন্দি ভাবব, এটা কোনো বড় লিঙ্গ নয়। বাবা খুব ছোট হয়, ওই নলেজফুল সবার সদ্গতিদাতা হয়। আমি আত্মাও নলেজফুল হচ্ছি, এমন চিন্তা যখন চলবে তখন উঁচু পদ পেতে পারবে। দুনিয়ার কেউ আত্মা পরমাত্মাকে জানে না। তোমরা ব্রাহ্মণরা এখন জেনেছ, সন্ন্যাসীরাও জানে না, না এসে বুঝবে। ওরা তো সব নিজের নিজের ধর্মেই আসবে, হিসাব কিতাব চুক্তু করে চলে যাবে। তোমাদেরকেই এই পরিশ্রম করে বাবার থেকে বর্ষা নিতে হবে। এখন দেহি অভিমানী হতে হবে। মন তো আত্মাময় আছে, তাই না? আত্মাকেই মন বাবার সাথে লাগাতে হবে। মন শরীরে নেই, শরীর তো সব স্থূল অর্গ্যানস হয়। মনকে লাগানো এটা আত্মার কাজ। নিজেকে আত্মা ভেবে তারপর পরমাত্মার সাথে মন জুড়তে হবে। আত্মা অনেক সূক্ষ্ম হয়। এত ছোট সূক্ষ্ম আত্মা পাঠ কত বাজায়। এটা হলো প্রকৃতি। এত ছোট জিনিসে কত অবিনাশী পার্ট ভরা আছে। এটা কখনো মেটে না, অনেক সূক্ষ্ম হয়। তোমরা চেষ্টা করবে তো মনে পড়ে যাবে। আমি আত্মা ছোট স্টারের মতো, তো বাবাও ছোট হয়। তোমাদের বাচ্চাদের প্রথম প্রথম এই পরিশ্রম করতে হবে। এত ছোট আত্মাই এই সময় পতিত হয়েছে। আত্মাকে পাবন বানানোর প্রথম প্রথম এটাই উপায়। পড়া পড়তে হবে।
বাকি খেলা করা এটা আলাদা ব্যাপার। খেলাও একটা প্রতিভা হয়। পড়া থেকে পথ পাওয়া যায়, খেলাধুলোয় পথ পাওয়া যায় না। খেলার ডিপার্টমেন্ট আলাদা হয়, ওর সাথে জ্ঞান বা যোগের কানেকশান নেই। এই ভোগ লাগানো এটাও খেলা। মুখ্য কথাটা হলো ইয়াদ। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, ধর্মরাজের শাস্তি থেকে বাঁচার জন্য ইয়াদের গুপ্ত পরিশ্রম করো। পাবন হওয়ার উপায় হলো নিজেকে আত্মা বিন্দি ভেবে বিন্দু বাবাকে ইয়াদ করো। 2, জ্ঞানে নিজেকে মিয়া মিঠু ভেবো না, একরস অবস্থা বানানোর অভ্যাস করতে হবে। বাবার যে ফরমান আছে তা পালন করো। আজকের বাপদাদার মধুর বরদান, প্রত্যেক কাজ করতে কমল আসনে বিরাজমান থাকা বাচ্চারা সহজ বা নিরন্তর যোগী ভব। বিস্তার, নিরন্তর যোগযুক্ত থাকার জন্য কমল পুষ্প আসনে সদা বিরাজমান থাকো। কিন্তু কমল আসনে সেই স্থিত থাকতে পারে যে লাইট হয়। কোনো প্রকারের বোঝ অর্থাৎ বন্ধন যেন না হয়। মনের সংকল্পের বোঝা, সংস্কারের বোঝা, দুনিয়ার বিনাশী জিনিসের আকর্ষণের বোঝা, লৌকিক সম্বন্ধীদের মমতার বোঝা, যখন এই সব বোঝা শেষ হবে তখন কমল আসনে বিরাজমান নিরন্তর যোগী হতে পারবে। আজকের স্লোগান, সহনশীলতার গুণ ধারণ করে নাও তো অসত্যের সাহারা নিতে হবে না। ওম শান্তি।